জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কিনা। আস-সুন্নাহ ফাউন্ডেশন, আল মারকাজুল ইসলামী সহ অনেক সেবামূলক ফাউন্ডেশন জাকাতের টাকা উঠায়। এসব ফাউন্ডেশনে জাকাত দেওয়া যাবে কিনা। মাদ্রাসা বা এতিমখানায় জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখছেন, সকল ভাই, সকল দোস্ত আহবাবদেরকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক শ্রোতা, বরাবরের মতো আজও আমরা চলে আসছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল রমাদান নিয়ে। রমাজানের ফার্স্ট থেকে শুরু করে আমরা এই পর্যায়ে আপনাদের সঙ্গে আছি। আমাদের সকলের প্রিয় মানুষ, আলেম দ্বীন, মুহাক্কিক, আলেম, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এবং হায়াতে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ পুরো রমাদান মাস ব্যাপী আমরা এই আলোচনাটা অব্যাহত রাখবো এবং ইনশাআল্লাহ এই মাসাইল রমাদান এক এক সময় এক একজন অতিথি আপনাদের সামনে তিনি আপনাদের উত্তরগুলো দেওয়ার পেশ করবেন। আজকে যিনি আপনাদের মাসআলা সমূহের উত্তর পেশ করবেন, হযরত মাওলানা মুফতি সালমান মাহমুদ হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব, সৌদি জামে মসজিদ, বারিধারা, গুলশান, ঢাকা। চলুন আমরা কথা না বাড়িয়ে মুহতারামের কাছে পরিচয় আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। মুহতারাম, আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি আমাদের আলহামদুলিল্লাহ আজকে প্রথম আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে এবং আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দর্শকরা আজকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবে আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা কথা আর না বাড়িয়ে আমরা প্রশ্ন পর্বে চলে যাচ্ছি, প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন যেটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, একজন প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কিনা। জি মোহতারাম, একজন প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কিনা। আমিও শুকরিয়া আদায় করছি আপনাদের এমটিআই চ্যানেলে স্টুডিওতে আসতে পেরে আলহামদুলিল্লাহ। আমিও এই চমৎকার আয়োজনে শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, গর্ববোধ করছি আলহামদুলিল্লাহ। জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কিনা। আসলে জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কিনা এ বিষয়ে যদি আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকাই, ইসলামে কোরআনে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে জাকাতের টাকা, জাকাতের অর্থ কোন কোন খাতে আমরা ব্যয় করতে পারবো, দিতে পারবো। আমরা যদি ইসলামে এবং কোরআন এবং সুন্নাহ ঘাঁটি এবং সেগুলো ফলো করি, কোরআনে সূরাত তাওবার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মাসরাফে যাকাত, যাকাত কোন কোন খাতে, কোন কোন ব্যক্তিকে, কাকে কাকে দেওয়া যাবে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, একেবারে সুস্পষ্ট। এখানে 8টা খাত রয়েছে। এই 8টা খাতের মধ্যে আমরা মসজিদ এটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে সবচেয়ে সুন্দর একটা বিষয় হলো জাকাত দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো জাকাতের এই যে মাল আমরা দেই বা যে ব্যক্তি দিবেন, এটার এই মালের মালিক কাউকে বানিয়ে দিতে হবে। আর মসজিদ এটা হলো আল্লাহর ঘর। মসজিদের ব্যক্তি মালিকানা এরকম কোনো মালিক নেই। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এটার মালিকও আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা তো বেনিয়াস, তাকে তো জাকাত দেওয়া যায় না। এজন্য আমরা এই প্রশ্নের জবাবে এটা বলতেই পারি যে জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। জাকাতের টাকা কোনোভাবে আমরা মসজিদে দেওয়া যাবে না। তার কারণ হলো মসজিদের কোনো নির্দিষ্ট মালিক নেই। এজন্য জাকাতের টাকা মসজিদে কোনোভাবে আমরা দিলে এটা জাকাত আদায় হবে না, বরং এটা আমরা গরিব, অসহায়, মিসকিন যারা আছে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ, এই 8টা খাতের মধ্যে যে সকল ব্যক্তিদের কথা আসছে, অসহায়, গরিব, মিসকিন, এরকম যারা আছেন, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত যারা আছেন, এরকমভাবে যারা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে একেবারে অভাবী ব্যক্তি যেগুলো আছে, তাদেরকে দিতে হবে। অন্য কাউকে দিলে এটা জাকাত আদায় হবে না। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আসবো আপনার কাছে ইনশাল্লাহ।
আমাদের পরবর্তী একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে প্রশ্ন করেছেন যে আসুন্না ফাউন্ডেশন, আল মারকাজুল ইসলামী সহ অনেক সেবামূলক ফাউন্ডেশন জাকাতের টাকা উঠায়, এসব ফাউন্ডেশনে জাকাত দেওয়া যাবে কিনা? জি মোহতারাম, স্পষ্ট প্রশ্ন, আপনি অবশ্যই বলছেন। জি 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 যে প্রশ্নটা এখন আসলো, জি এটা বর্তমানে একবারে একটা পপুলার একটা বিষয়। আসুন্না ফাউন্ডেশন, মাশাআল্লাহ, আর মারকাজুল ইসলামী সহ যে সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন অভাবগ্রস্ত মানুষদের পাশে তারা দাঁড়ায়। জি আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ আমাদের দেশে দেখা যায়, যেমন বন্যা, বিভিন্ন সময় সিডর হয়, ঘূর্ণিঝড় হয়। এই সকল অপশনে তারা মাশাআল্লাহ মানুষের পাশে খুব সক্রিয়ভাবে তারা দাঁড়ায়। জি তারা তাদের পাশে থেকে তাদের খেদমত করার চেষ্টা করে। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর একটা উদ্যোগ, খুব সুন্দর একটা কাজ এটা আমাদের জন্য। জি এখন কথা হলো, জাকাতের টাকা এই সকল ফাউন্ডেশনকে দেওয়া যাবে না। আপনি জানেন এই আসুন্না ফাউন্ডেশন, আল মারকাজুল ইসলামী সহ বাংলাদেশে আরও একটা বড় একটা প্রতিষ্ঠান আছে যারা জাকাতের টাকা কালেক্ট করে, যেমন আঞ্জুমান মুফিদুল ইসলাম। এরাও এই জাকাতের টাকাগুলো কালেক্ট করে তারা বিভিন্ন খাতে ব্যয় করে। এখন কথা হলো, এই সকল প্রতিষ্ঠানে আমরা যদি জাকাতের টাকা বা জাকাতের অর্থ আমরা সেখানে দেই, তাহলে জাকাত আদায় হবে কিনা, এর জবাবে এটা বলা যায়, যদি আমরা এটা বুঝতে পারি এবং সেটা আমরা স্বনির্ভর বা বিভিন্ন সূত্র থেকে এটা আমরা জানতে পারি যে তারা এই জাকাতের টাকাগুলো ইসলামে যে খাতগুলো দেওয়া আছে, যে খাতের কথা কোরআন উল্লেখ করেছে, এই সকল খাতের মধ্যেই তারা ব্যয় করে। এক কথায় শরীয়তসম্মতভাবে শরীয়তসম্মত খাতে তারা যদি ব্যয় করে এবং এর মধ্যে স্বচ্ছতা পাওয়া যায়, এই সবগুলো গ্যারান্টি যদি থাকে, তবেই জাকাতের টাকা এই সকল ফাউন্ডেশন, এই সকল প্রতিষ্ঠানকে আমরা দিতে পারবো। আর যদি এটা না হয় যে না, তারা স্বচ্ছতার সাথে এই জাকাতের টাকাগুলো সঠিক খাতে ব্যয় করে না, সেক্ষেত্রে কোনোভাবেই তাদেরকে দেওয়া যাবে না। তার কারণ হলো, জাকাতের টাকা যদি আমি দিলাম, এটা যে জাকাত পাওয়ার যোগ্য, সেখানে যদি এই টাকাটা নাও পৌঁছে, জাকাত আদায় হবে না। সেক্ষেত্রে যিনি দিলেন তিনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যাবেন। এই জন্য বুঝে শুনে দিতে হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে হুজুর, মাদ্রাসা বা এতিমখানায় জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা? জি প্রশ্ন করেছেন যে মাদ্রাসা বা এতিমখানায়, আমরা জানেন যে আমাদের সমাজের ভিতরে মাদ্রাসায় যেখানে লিল্লাহ ফান্ড আছে বা এতিমখানা আছে, এতিম বা গরিব বাচ্চারা পড়াশোনা করে, এই সমস্ত মাদ্রাসায় প্রশ্ন করেছেন যে জাকাত দিলে জাকাত আদায় হবে কিনা। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখন আমাদের দেশে মাশাআল্লাহ অনেক মাদ্রাসা রয়েছে। বিশেষ করে মাদ্রাসাগুলোতে আমরা যেটা দেখতে পাই, অসহায়, দুস্থ, একেবারে অভাবী এই সকল ব্যক্তিদের সন্তানরাই বেশিরভাগ লেখাপড়া করে। তারা এমন পর্যায়ে আছে যারা জাকাত খাওয়ার যোগ্যতা রাখে। এখন কথা হলো, এই জাকাতের অর্থগুলো এই সকল মাদ্রাসায়, এতিমখানায় দেওয়া যাবে কিনা? দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লিল ফুকারা আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে বিষয়টা উল্লেখ করেছেন, সেটা হলো, আল্লাহ তাআলা আয়াতে বলেন, কিছু লোক এমন আছে যারা দ্বীনের কাজ করতে গিয়ে, দ্বীনের খেদমত করতে গিয়ে নিজেদেরকে এই দ্বীনদারিত্বের ক্ষেত্রে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছে। এই সকল যারা আছে, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলেছেন, এদেরকে দেখলে মানুষ মনে করে এরা অভাবী না। আবার এরা অন্যরা যেভাবে কাকতি মিনতি করে মানুষের কাছে চায়, এরা কোনো সময় এভাবে কাকতি মিনতি করেও কারো কাছে চায় না। এই কাকতি মিনতি করে না চাওয়ার কারণে অন্য যারা আছে তারা মনে করে এরা মনে হয় অভাব মুক্ত। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে এরা হলো আসলে অভাবী। আল্লাহকে ভয় করে বিধায় আল্লাহর কাছে চায়, মানুষের কাছে চায় না। যেহেতু এরা এই দ্বীনদারিত্বের ক্ষেত্রে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছে, এই জন্য আল্লাহ তাআলা বলেন এদেরকে দিলে দ্বিগুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই আয়াতের আলোকে এটা বলতেই পারি যে মাদ্রাসার মধ্যে যদি আমরা দেই, যে সকল মাদ্রাসায় এতিম অসহায় ছাত্ররা, তলিবুল ইলম ছাত্র ভাইরা লেখাপড়া করে, এদেরকে দিলে বরং সওয়াব অনেক গুণ বেশি হবে। আমি বলি ট্রিপল সওয়াব হবে। কিভাবে হবে? আমি যদি একটা এমনি অসহায় মানুষকে দেই, তাহলে আমি একটা সওয়াবই পাইলাম। আর যদি একটা মাদ্রাসার ছাত্রকে আমি এই জাকাতের অর্থ
প্রদান করি, সেক্ষেত্রে ওই অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা যে সওয়াব, সেটা তো আমার হলোই। উপরন্তু আমি ইলমে দ্বীনের খেদমতে এই টাকাটা ব্যয় হবে। একটা ছেলে এই টাকা দিয়ে খাবে, একটা ছেলে এই টাকা দিয়ে কিতাব কিনবে, দেখা গেল সে এর মাধ্যমে ইলমে দ্বীন অর্জন করবে, আবার সে ইলমে দ্বীন অর্জন করে ইলমে দ্বীন আবার প্রসার করবে। এর দ্বারা ইলমকে টিকে রাখার যে একটা সওয়াব, সেই সওয়াবটা আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য অন্য খাতে দেওয়ার চাইতে এই এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে, যেখানে গোরাবা ফান্ড আছে, স্বচ্ছতার সাথে এই সকল এতিমদের পিছনে টাকাগুলো খরচ করা হয়, এই সকল এতিমখানার মধ্যে দেওয়াটা আমি মনে করি অন্য সকল খাতের চাইতে এটা অগ্রগণ্য এবং বেশি সওয়াবের অধিকার রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা একেবারে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমি বলবো আমাদের মহতারাম আপনাদেরকে স্পষ্ট করে দর্শক বলেছেন যে এতিমখানা, মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা এবং আদায় হবে কিনা। আমি বলবো একটু মহতারামের সাথে সুর মিলে আমি বলবো যে দেখেন, আপনি যদি মাদ্রাসায় জাকাত দেন, মাদ্রাসার মুহতামিম বা পরিচালকের কাছে যদি আপনি জাকাত দেন, সেটা তিনি ছাত্রদের পক্ষ হয়ে গ্রহণ করতেছে, অথবা আপনার জাকাতের টাকা নিয়ে কোনো ছাত্রকে সে মালিক বানিয়ে দিচ্ছে এবং সে বোর্ডিংয়ে সেটা জমা দিচ্ছে। সে লিল্লাহ বোর্ডিংয়ে জমা দেওয়ার পরে সেখান থেকে সেটা আস্তে আস্তে পুরো বছর তার জন্য খরচ করে। আমি বলবো দর্শক, অবশ্যই আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে মাদ্রাসা বা এতিমখানায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। সম্পূর্ণ ভুল। মুহতারাম আপনাদেরকে সুস্পষ্ট ভাষায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আপনাদেরকে দালাইলিক আপনাকে প্রমাণ দিয়েছে। সুতরাং আমি বলবো অবশ্যই আপনি যদি মাদ্রাসা বা এতিমখানা, যেখানে লিল্লাহ ফান্ড আছে, তাদের জন্য আলাদা সব কিছু আছে, তা এরকম যদি আপনি পান, অবশ্যই সেখানে আপনি জাকাত দিতে পারবেন, তাহলে আপনার জাকাত আদায় হবে ইনশাআল্লাহ। আপনি 2 গুণ সওয়াব পাবেন, মোটামুটি আপনি ট্রিপল সওয়াব পাবেন। তা আমি বলবো যে অবশ্যই আপনি সওয়াব পাবেন, কারণ হলো আপনি ডাবল সওয়াব পাবেন। একটা হলো আপনি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। আরেকটা হলো সে এই ইলম অর্জন করে আরেকজনকে শিখাবে। এই যে সদগায়ে জারিয়ার একটা সিলসিলা জারি হলো, এটার সওয়াব আপনি ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।